আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন বিধর্মী আসছেন, হযরতে আদি ইবনে হাতেম। হাতেম তাইকে সারা দুনিয়ার মানুষ চিনে। তিনি মুসলমান ছিলেন না, আল্লাহ রসুলের জামানার আগের জামানা। তার ছেলে আদি ইবনে হাতেম, তিনি আসছেন আল্লাহ রসুলের কাছে। আসার পরে গলার মধ্যে ক্রুশ ঝুলানো ছিল। উনি যেহেতু ছিলেন খ্রিস্টান, কি ছিলেন? খ্রিস্টান। তো তাদের এটার তারা পূজা করে, এটার ইবাদত করে, এটাকে সম্মান করে, এই জন্য এই ক্রুশ ছিল। আল্লাহ রসুল প্রথমেই বলছেন, তোমার এই মূর্তিটাকে, হাজা সনাম, ওতর হাজা সানাম, তোমার এই মূর্তিটা ফেলে আসো। এটা কি মূর্তি ছিল? আমরা এনে জানি মূর্তি মানে 10 হাত হইব, 2 হাত হবে, মাটি দিয়া বানানো হবে, পিছনে বাঁশ দেওয়া হবে, কত কিছু না। না, মূর্তি যার ইবাদত করা হয় আল্লাহ ছাড়া, যার ইবাদত করবেন, যদি যার আইন মানবেন, যার ইবাদত করবেন, যদি এটা রোলা হয়, মানুষ হয় বা অন্য জিনভূত হয়, তাহলে এটার নাম তাগুত। এটাকে প্রত্যাখ্যান করা, এর সাথে কুফরি করা ফরজ। ঠিক যদি এটার কি না হয়, রূহ তো না থাকে, মরা গাছ হয়, মরা মানুষ হয় বানানো, অথবা অন্য কোনো জিনিস, তাহলে এর নাম হলো মূর্তি। কারণ আল্লাহ রসুল এই ক্রুশকে বলছেন, তোমার মূর্তিটা ফেলে আসো। তিনি ফেলে আসলেন। তাইলে ওইটার কিন্তু হাত পা নাই। আপনিও যখন শহীদ মিনার দিয়া কাকে স্মরণ করেন? শহীদদেরকে। আল্লাহ রসুল বলেন, শহীদদের জন্য মসজিদে দোয়া করো, ঘরে দোয়া করো, যারা মৃত্যুবরণ করেছে যে কোনো জায়গায় দোয়া করো, কোরআন পড়ো, দোয়া করো, দুরূদ পড়ো, দোয়া করো। হ্যাঁ, মাঝে মাঝে কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করো। ঠিক কি ঠিক না?